মাহবুবুল্লাহ ভাইয়ের এই ৮০তম জন্মদিনে তাকে উষ্ণ শুভেচ্ছা জানাই। গুরুত্বপূর্ণ, মাহবুবুল্লাহ ভাই এখনো স্বপ্ন দেখছেন। আপনারা নোবেল লরেট গ্যাব্রিয়েল মার্কেজের একটা কথা জানেন, বলছে মানুষ বয়স বাড়ে বলে স্বপ্ন দেখে না, এই কথাটা সত্য না। যখন মানুষ স্বপ্ন দেখা ভুলে যায় তখন আসলে মানুষ বুড়ো হয়ে যায়, তখন মানুষের বার্ধক্য নেমে আসে। মাহবুবুল্লাহ ভাই ৮০ বছর বয়সেও এখনো তিনি বুড়ো হয়ে যাননি। মাহবুবুল্লাহ ভাই এখনো স্বপ্ন দেখছেন এবং সেই স্বপ্নে দুটো প্রশ্ন গুরুত্বপূর্ণ। মাহবুবুল্লাহ ভাই সমগ্র যে কাজ, আমাদের রাজনৈতিক সাহিত্যের আকর গ্রন্থ মাহবুবুল্লাহ ভাইয়ের আমার জীবন আমার সংগ্রাম, ৪৭ থেকে ৭১ কমিউনিস্ট মুভমেন্ট সম্পর্কে আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ বই। আমি নিজে অর্থনীতির একজন ক্ষুদে ছাত্র হিসাবে মাহবুবুল্লাহ ভাইকে আমি অনুসরণ করছি অনেক আগে থেকে। ছাত্র আন্দোলনে আমাদের ছোটকালে আমাদের আইকনিক যে সমস্ত মানুষ ছিলেন, মাহবুবুল্লাহ ভাই তার মধ্যে অন্যতম। দুটো কথা, একটা হলো মাহবুবুল্লাহ ভাইয়ের কমিউনিস্ট মুভমেন্ট সম্পর্কে একটা বক্তব্য। তিনি একটা পর্ব তিনি লিখেছেন, ভারতীয় উপমহাদেশে গত ১০০ বছর পার হবার পরেও অসাধারণ সব মানুষকে বিপ্লবী আন্দোলন যুক্ত করার পরেও কেন ভারতীয় উপমহাদেশে বা বাংলাদেশে কমিউনিস্ট বিপ্লবী বামপন্থী আন্দোলন প্রধান ধারা হিসাবে বেরিয়ে আসতে পারল না। মাহবুবুল্লাহ ভাই নিশ্চয়ই এর সামাজিক, অর্থনৈতিক, সামাজিক, মনস্তাত্ত্বিকভাবে পুরো বিষয়টা কি, এবং বিশেষ করে ৭১-এর পরে এখন যে সময়টা ৫৪ বছরে এদেশের বামপন্থীরা কেন তারা মানে পায়ের মাপে জুতা না বানাতে যে, জুতার মাপে পা বানাতে যে দশকের পর দশক তারা কিভাবে নষ্ট করেছেন, এই বিষয়টা মাহবুবুল্লাহ ভাই নিশ্চয়ই তিনি লিখবেন এবং লিখে আমরা সমৃদ্ধ হব এবং আমরা অনেক বেশি উপকৃত হব। মাহবুবুল্লাহ ভাইয়ের গুরুত্বপূর্ণ যে আত্মজীবনীমূলক গ্রন্থ আমার দুটো, তিনি আমাদের ২৪-এর গণজাগরণ গণ অভ্যুত্থান সম্পর্ক তিনি বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যের দ্বিতীয় সংস্করণে এই সম্পর্কে কিছু বক্তব্য আছে। আমার দুটো পর্যবেক্ষণ, একটা হচ্ছে যে আমরা আমাদের ইতিহাসের অসাধারণ গণজাগরণ গণ অভ্যুত্থান হয়েছে, গোটা একটা ব্যবস্থাকে আমরা বিদায় দিয়েছি, একটা স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী ব্যবস্থাকে, কিন্তু নতুন ভাবে নতুন কোনো স্বপ্ন জাগানিয়া, কোনো আশা জাগানিয়া, কোনো বিকল্প ব্যবস্থা এখনো পর্যন্ত মানুষের সামনে অনুপস্থিত। দেশের সামগ্রিক রাজনৈতিক ভারসাম্যের মধ্যে গুরুতর পরিবর্তন হয়েছে, ভারসাম্যের পরিবর্তন হয়েছে। যারা এই ভারসাম্য পূরণ করবার চেষ্টা করছেন এবং দেখছি একটা ফ্যাসিবাদকে বিদায় দিয়েছি, কিন্তু আরেকটা নানা নামে, কখনো ধর্মের নামে, কখনো জবরদস্তি করে, বল প্রয়োগ করে, জবরদস্তি করে একটা উগ্র আমাদের যে বহুত্ববাদী সমাজ, যে সমাজে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে বহুত্ববাদী সংস্কৃতি নিয়ে শত শত বছর যে বাস করার ঐতিহ্য, আবার দেখছি নতুন করে চাপিয়ে দেওয়া, বল প্রয়োগ করা, জবরদস্তি করা। আমাদের অভ্যুত্থানের বিশাল যে সম্ভাবনা, ভেতর থেকে তাকে নষ্ট করবার আমাদের মধ্যে একটা ঐক্যের পরিবর্তে নতুন করে হিংসা, ঘৃণা, মারামারি, হানাহানি ছড়িয়ে দেওয়ার তৎপরতা চলছে। মাহবুবুল্লাহ ভাই এই ব্যাপারে কিছুটা তিনি আলোকপাত করেছেন। মাহবুবুল্লাহ নিশ্চয়ই এগুলো নিয়ে তিনি পরে আবার লিখবেন। শেষ কথা হচ্ছে যেটা, আমরা এখন যে পরিস্থিতির মধ্যে আছি, বাংলাদেশে আগামী নির্বাচনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, মাহবুবুল্লাহ এটা নিয়েও তার একটা বড় মনোযোগের জায়গাটা। এই নির্বাচন এখন এক পক্ষ রাজনীতির মাঠের মধ্যে নাই, আরেক পক্ষ আমরা অভ্যুত্থানের পক্ষ যে আমরা রাজনীতির মধ্যে আছি। আমরা আমাদের মধ্যে যদি আমরা ১৭ বছর ধরে নির্বাচন অপেক্ষা করছি, অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য, প্রতিদ্বন্দ্বিতা কোনো নির্বাচন হবে, এই নির্বাচন কোনো কারণে যদি বিতর্কিত হয়, আবার জবরদখলে পর্যবেসিত হয়, ১৭ বছর ধরে আমরা যে নির্বাচনের জন্য অপেক্ষা করছি, এটা প্রশ্নবিদ্ধ হলে পার্লামেন্ট প্রশ্নবিদ্ধ হবে, আগামী সরকারও কিন্তু তারা কিন্তু নানাভাবে কিন্তু বিতর্কিত হয়ে পড়ে ঝুঁকি থাকবে। ফলে অভ্যুত্থানের অংশীদারদেরকে বলবো, চলেন আমরা আলোচনা করি, কথা করি, বিতর্ক করি, কিন্তু নিজেরা রাজপথে সহিংসতায় আমরা যেন জড়িয়ে না পড়ি, তাহলে গোটা অর্জন অভ্যুত্থানের এটা কিন্তু বিসর্জনে চলে যাওয়ার আশঙ্কা তৈরি করবে। আশা করি সবাই আমরা দায়িত্বশীল আচরণ করব। সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক জনগণ, এটা একটা যৌথ অর্কেস্ট্রার মতন। এই যৌথ অর্কেস্ট্রা করে বিএনপি সবচেয়ে বড় দল হিসাবে বিএনপির জন্য এটা অনেক বড় দায়িত্বের প্রশ্ন আছে। যে যাত্রাটা শুরু করেছি, গোটা রূপান্তরে যে জাতীয় ঐক্যটা বিএনপির নেতৃত্বে গড়ে উঠেছিল, চোখের মনির মতন করে ঐক্যটাকে ধরে রাখা দরকার। কারণ আগামী
আগামীতে সংস্কার কমপক্ষে একটা ডেমোক্রেটিক একটা ট্রান্সফরমেশন পর্যন্ত এই ঐক্যটাকে ধরে রাখা দরকার। না হলে কিন্তু সমূহ বিপদ আমছাড়া সবই কিন্তু যাওয়ার জোগাড় হবে। মাহবুবুল্লাহ ভাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তিনি আরো 10, 15, 20 বছর তিনি আমাদের মধ্যে লিখবেন, তিনি সুস্থ থাকবেন এই কামনা করে আপনাদেরকে